আপনি পড়েছিলেন ভাই নাইটে নাকি আপনি হয়তো পড়েছিলেন মোসাদ্দেক হোসেনকে নিয়ে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলেন আপনার সিলেবাসের বাইরে একটা করছেন, এসেছে মুস্তাফিজুর রহমান, এসেছে ভাই সৌম্য সরকার, এসেছে তাওহিদ হৃদয়, এসেছে ভাই শান্ত। তখন তো ভাই পরীক্ষার হলে ফেল করা ছাড়া কোনো কিছু থাকে না। অস্ট্রেলিয়া ফেল করেছে, বাংলাদেশ জিতে গিয়েছে, আর বাংলাদেশ হিস্টোরি রিপিট নয় হিস্টোরি মেক করেছে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে কোনো ভাইটাল সিরিজে হারিয়েছে, এটা গর্ব করার মতো। কিন্তু কথা হচ্ছে এটা খুশির মতো অনেক কিছু বলতে পারে, কারণ একটা সময় আমরা মিরপুরের উইকেটকে ভাবতাম ধান ক্ষেতের উইকেট, একটা সময় মিরপুরের উইকেটকে বলতাম ভাই শুধু স্পিন দিয়ে আমরা রাজত্ব করব, একটা সময় সাকিব বল করতো, নাসিম বল করতো, 3-4টে স্পিনার নিয়ে খেলতাম। কিন্তু এখন ভাই পেস বিপ্লব এসেছে, এখন নাইট রান এসেছে, এখন তাসকিন এসেছে, এখন মুস্তাফিজ এসেছে। স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো এটা ভাই চারটিখানি কথা না। সেই ম্যাচটার কথা মনে আসে, মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করেছিলেন, সেখান থেকে 21 বছর আগে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। মিরপুরে এসে প্রথম ম্যাচে একদম আনডাউটলি বলতে পারেন একতরফা ডোমিনেট খেলা, আজকের ম্যাচও ডোমিনেট ভাবে জিতেছে, প্রায় বলতে পারেন 8 ওভার হাতে রেখে 5 উইকেটের জয়। দিস ইজ অ্যাবসলিউট ম্যাডনেস। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের একটা এরা শুরু হলো। বাংলাদেশ যে কোনো উইকেটে, স্পোর্টিং উইকেট বলেন, ফ্রেন্ডলি উইকেট বলেন, সব উইকেটে বাংলাদেশ কাঁপিয়ে দেবে। টানা চারটা সিরিজ জয়, চারটেখানি কথা না। হ্যাঁ, আপনি এখন শুরু করতে খেলার দিকে দেখেন, বাংলাদেশ টসে হেরেছিল, ব্যাট করতে গিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতে যেভাবে কাজ করেছে মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ, ভাই অ্যাবসলিউট ম্যাডনেস। মিরপুরের পেসে মুস্তাফিজুর রহমান 2.2 ডিগ্রি সুইং আদায় করে নিয়েছে। আপনি চিন্তা করছেন ভাই ইজি, ভাই এটা ইজি কোনো কথা না। প্রথম উইকেটটা যেভাবে ম্যাথু শটকে তাসকিন আহমেদ বোকা বানালো, এর পরবর্তীতে পরপর 2 বলে লাস্টের দিকে এসে যেভাবে ভাই বার্নিয়ার্ড কিংবা অ্যাডম জাম্পাকে বল করলো, তাসকিন আহমেদ জেনারেশন বোলার ভাই। একটা সময় মাশরাফির পরবর্তী জেনারেশন আমরা তাসকিনটা ভাবতাম বাংলাদেশের সুপারস্টার, মাঝে হয়তো তাকে হয়তো হারিয়েছে, কিন্তু দিন শেষে তাসকিন তার ওই পোটেনশিয়ালিটি, তাসকিন তার অ্যাগ্রেসিভ মোড এইটা হয়নি। আজকে হয়তো নাইট রানা হয়তো উইকেট পায়নি, নাইট রানা ভালো করেন, মুস্তাফিজ আর তাসকিনটা করে দেখিয়েছে, দিস অ্যাবসলিউট ম্যাডনেস। হ্যাঁ, সব মিলেই একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তো খুব বেশি ভালো করবে না, 100-র ভিতরে কিন্তু হয়তো প্যাকেট হবে, কিন্তু ওই যে ভাই ওরা তো মাইটি অস্ট্রেলিয়া, আপনি লাবুসেনে আর হয়তো সম্ভবত বার্নিয়ের দুর্দান্ত 104 রানে জুটি করেছিল। সব মিলে হয়তো ওরা 41 ওভার খেলে সম্ভবত 187 করেছিল 8 উইকেটে। সব বলার মতো বার্নিয়ার্ড, বলার মতো হয়তো লাবুসেনা জোড়া 50 করেছে। বাংলাদেশের হয়ে দুজন 3টা করে উইকেট নিয়েছে, একজন হচ্ছে মুস্তাফিজুর রহমান, সম্ভবত আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ভাই ম্যান ইজ দ্য ফিসকে, ফিসকে যদি বলেন ভাই ফিস হারিয়ে যাবে, হারিয়ে যাওয়ার মতো নাই। ব্যাটিং এর দিকে আসি ভাই, সৌম্য সরকার, এই মানুষটাকে আপনি যতবার দেখবেন চোখের শান্তি, যেভাবে ভাই আপার কাট মারে, যেভাবে বলতে পারেন ডান্সিং ডাউন দা উইকেটে গিয়ে যেভাবে ছক্কাগুলো মারে, চোখের শান্তি লাগে ভাই। সৌম্য সরকার ভালো শুরু করেছিলেন, আমি বলতে পারি আজকে তাকে অন্তত 50টা করে আসা উচিত ছিল, কিন্তু যেভাবে তিনি ভালোটা শুরু করে আউটটা হয়ে গেলেন, দিস ইজ অ্যাবসলিউট বলতে পারেন ভাই একটু শকিং লাগার মতো। সৌম্য এটাই করে, এখান থেকে উতরাতে হবে। 42 রানের একটা ইনিংস খেলেছেন, শান্ত সেম জিনিসটা করেছেন, সেও 41 রানের মতো ইনিংস খেলেছেন। একটা সময় যখন দ্বিতীয় উইকেট যখন পড়ে যায়, যখন সম্ভবত সে সময় স্কোর ছিল 86 রানের মতো, ওখান থেকে 60 রানের মতো বাংলাদেশ হঠাৎ করে যেন এলোমেলো হয়ে গেল, মোসাদ্দেক আগের মতো ফেরার না, লিটন একটা বাউন্সার বলে আউট হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যতই মিরাজকে নিয়ে যতই টল কোলাস, কিন্তু মিরাজকে একটা প্রশংসা দিতে হচ্ছে, ক্যাপ্টেন কিন্তু শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে কিন্তু দুর্দান্ত একটা জুটি করেছেন এবং অ্যাবসলিউট ম্যাডনেস বলতে পারেন। তাওহিদ হৃদয় ভাই, এই মানুষটাকে আমি বলতে পারি মিস্টার ডিফেন্ডেবল ব্যাকআপ অপশন। বাংলাদেশে পঞ্চম পান্ডবার আসবেন, এখন বাংলাদেশ টিম বন্ডিং খেলে, প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করে, এবং এইটাই কিন্তু বাংলাদেশের মূল স্ট্রেংথ। অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো এটা চারদিকানি কথা না। দিন শেষে হয়তো সৌম্য সরকার, দিন শেষে হয়তো শান্ত, দিন শেষে হয়তো আপনি বলতে পারেন তাওহিদ হৃদয়, তবে দিন শেষে একটা কথা বলতে হবে, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের একটা নীরব বিপ্লব ঘটেছে। যে বিপ্লবটা হচ্ছে পেস বিপ্লবের, যে বিপ্লবটা ঘটেছে টিম বন্ডিং এর, যে বিপ্লবটা ঘটেছে 2027 সালের বিশ্বকাপে। বাংলাদেশ যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, দেখেন ভাই কথা হচ্ছে বিশ্বকাপের সময় বাংলাদেশের এই যে আনন্দটা, এইটা আমাদের একটা অন্যরকম প্রাপ্তি। আপনি ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা থাকতে পারেন, ফুটবল বিশ্বকাপের নিয়ে হয়তো আজকে আমি কোনো ভিডিও বানাইনি, কিন্তু দিন শেষে বাংলাদেশ যখন জিতে যায় তখন মনটা খুলে হাসতে ইচ্ছা করে, মনটা খুলে হয়তো আনন্দ করতে ইচ্ছা করে। আর সেটা যদি মাইটি অস্ট্রেলিয়া হয় এবং সেটা যদি মিরপুরের উইকেটে ধানকেট বাদ দিয়ে স্পোর্টিং উইকেটে খেলা করে জিততে হয়, সেই খুশি আর হইতে পারে না। এখন বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে, বাংলাদেশ অ্যাগ্রেশন দিতে পারে, বাংলাদেশের কাছে নাইট রানা আছে,
বাংলাদেশ অ্যাবসলিউট ম্যাডনেস ভাবে জয়টা দিতেছে। সব মিলে আজকের জয়টাকে আপনি কোন চোখে দেখছেন, আজকের জয়টাকে আপনি কোন মুখে দেখছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শান্ত স্পোর্ট ডায়রি থেকে কাল থেকে আপনাদের সাথে আবার হয়তো ফুটবলের যাত্রা শুরু হবে, বিশ্বকাপের আরো একটা রঙিন চ্যাপ্টার শুরু হচ্ছে। 2026 সালের বিশ্বকাপ আজ রাত 1টায় মেক্সিকো বনাম হয়তো দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে হয়তো বিশ্বকাপের যাত্রা হতে চলেছে, কিন্তু সেখান থেকে হয়তো আপনাদের ফুল একটা টুর্নামেন্ট আমি কাভারেজ করব। আমাদের সাথে থাকবেন। আর বাংলাদেশের এই মানে আনন্দটা আপনি সেলিব্রেশন করেন এবং অনুভূতিটা শেয়ার করতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেস স্পোর্ট ডায়েরিটাকে অবশ্যই একটা ফলো করতে ভুলবেন না। যারা এখনো ফলো করেনি তারা ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন স্পোর্ট ডায়েরি বাই শান্ত ইউটিউব চ্যানেলটাকে একটা মানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। বাংলাদেশের আনন্দে আপনার একটা অনুভূতি অবশ্যই কমেন্ট একটা লিখবেন বস, লিখবেন মানে লিখবেনই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে বিশ্বকাপের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন।